দিয়ে আপনি ফান্ড দেন, এমএলএ ফান্ড, আমরা কাজ করবো, করুক, আমি তো করতে পারবো না। কিন্তু যাচ্ছি, আমার একটা পুরনো বাড়ি আছে সামনে, ওখানেই থাকবো বলে। কেন? কারণ কি, এখানে এই গলিটা হাঁটুর ওপরে জল, যাতায়াতে খুব অসুবিধা, স্কুল কলেজ বাচ্চাদের খুব প্রবলেম, সেই জন্য সামনে তো বর্ষাটাই তো থাকে মোটামুটি, ধরুন অক্টোবর নাগাদ এটা। বাড়ি ছেড়ে অন্য জায়গায় যাই। রাখ, ছাড়। খাটের উপরে, খাটের উপরে আর এত জল জায়গায়, জলা জায়গায় কি করে আমরা বাস করব? না আমাদের রাস্তা ঠিক করছে, না কোনো কিছু। কোনো দিন আসছে একটা করে অজুহাত দেখাচ্ছে, এই জলে হবে না, এই এখন হবে না, ভোটের আগে হবে, হ্যান হবে, ত্যান হবে বলে চলে যাচ্ছে। কাউন্সিলরকে অনেকবার জানানো হয়েছে। জল বৃষ্টি নামলে জলে এরকম হয়ে যায়, নোংরা, গন্ধে থাকতে পারি না, সাপ ঘুরে, ঘরের মধ্যেও সাপ ঢুকে যায়। কাউন্সিলর তো ঘুরেও দেখে না, একটু লোক পাঠায়, লোকটা দেখে হয়তো চলে যায়। কাউন্সিলরের মুখ এখন অবধি জল জমা মানে আমি তো দেখতে এসেছি বড় সাঁকো, এই বড় সাঁকোর মানুষগুলোকে কি করে আমরা রক্ষা করব? সাপের কামড়, ছোট ছোট বাচ্চা, এবং সেখানে একটা মানে বিরাট অশান্তির পরিবেশ, না গেলে কেউ বুঝবে না। জল কি করে বেরোবে মিউনিসিপ্যালিটি বুঝবে, তার কারণ হচ্ছে জল নিকাশি ব্যবস্থা আমাদের 151 বছরের পুরনো পৌরসভাতে নেই। কিন্তু আমি শুধু মিউনিসিপ্যালিটিকে দোষ দেব না, ওই দিকটা হচ্ছে আমাদের যদুপুর 1 পঞ্চায়েত, সেখানেও জল জমে আছে এমনভাবে পঞ্চায়েত এলাকাতে যেখানে মানুষের কোনো এক্সিট পয়েন্ট নেই। কেন মানুষের উপর এত অত্যাচার? কি করেছেন এনারা? এখানে কি একটু ঘুষ, একটু রাবি, সেগুলো ফেলা যায় না? এবার আমি ফেলবো, আপনারা যদি না ফেলেন তাহলে আমি ফেলবো। মিউনিসিপ্যালিটি যদি আমাকে অ্যাপ্রোচ করে, পঞ্চায়েত যদি আমাকে অ্যাপ্রোচ করে যে আপনার এমএলএ ফান্ড দিন, আমরা এই কাজটা করব, আমি রেডি আছি দেওয়ার জন্য। কী করে হবে? সে কে করছে না করছে, নো রাজনীতি। আই ডোন্ট বিলিভ ইন দিস কাইন্ড অফ পলিটিক্স যেখানে মানুষ সাফার করে। বিজেপিরা না চোখ খুলে ঘুমায়, রাত্রেবেলাও চোখ খুলে ঘুমায়, দিনের বেলাও চোখ খুলে, ওই জন্য দেখতে পাচ্ছে না। যে জলের যে ড্রেনটা করছে তার ক্যাচমেন্টটা আমাদের ছোট আছে, ওখানে ক্যাচমেন্ট বাড়াতে গেলে বাঁধ এফেক্ট করবে। এনএইচ এটা দেখছেন কি না, এনএইচ এফেক্ট করবে। সুতরাং যতখানি ওনারা দেখে দিচ্ছেন ওর উপর দিয়ে আমাদেরকে নিয়ে যেতে হচ্ছে ট্রেনটা। তারপরে আন্ডারগ্রাউন্ড করতে হয়েছে, 4 মিটার টায়ার হিম পাইপ ভরে নিয়ে যেতে হচ্ছে। ওখানে গিয়ে দেখবেন জল, যেটা এত বৃষ্টি হচ্ছে জল দাঁড়ায় না, জল বেরিয়েছে। প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, প্রতিদিনই জল বেরোচ্ছে। বিজেপিরা ঘুমিয়ে থাকে, আমরা ঘুমাই না, আমরা জেগে কাজ করি সকাল থেকে রাত।